আফটারনুন সবাইকে। এখন বাজে হচ্ছে বিকেল 4:30। আমি তো এতক্ষণ কারেন্ট অফ ছিল তো, আর দুপুরবেলা আজকে এত কনস্ট্রাকশনের আওয়াজ হচ্ছে যে কোনো কাজই কিছু করতে পারিনি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আমি এখন রাহুল সন্ধ্যাবেলা তাড়াতাড়ি চলে আসছে, তো ওর জন্য কিছু টিফিন বানাবো, তো সেই জন্য সেটারই জোগাড় সব করে রাখছিলাম। আর আজকেও ওয়েদার এখানে ভালো না, এখনও সেই মেঘলা করে রয়েছে। আজকে বৃষ্টি হয়নি কিন্তু সারাদিন ভীষণ মেঘলা করে রয়েছে। তো আমি এখন ওইগুলো সব গুছিয়ে রাখছি, ও আসলে করে দেব। তো দেখো কি করছি ওর জন্য। এখানে আমি আলু সিদ্ধ করে স্ম্যাশ করে রেখে দিয়েছি, আর এখানে আটাটা মেখে রেখেছি। আলুটা এখন একটু কষে রেখে দেব, কারণ আলুর পরোটা করব আজকে। আর এখানে দইটা নিয়েছি, এই দইটা আমি কালকে বিরিয়ানির জন্য এনেছিলাম, তো রয়ে গেছে। দইটা আগে এখন বানিয়ে রেখে দিচ্ছি। দইতে দেব হচ্ছে একটু চিনি, যাতে চিনিটা গলে যায়, সেই জন্য এখনই দিলাম। আর দেব এই বিট লবণ অল্প করে, তো দিয়ে এটা মিক্স করে রেখে দেবো যাতে এটা তৈরি হয়ে থাকে। আলুর পরোটার সাথে দই খেতে কিন্তু দারুণ লাগে, তো এটা বানিয়ে রেখে দিলাম। এটা এখন চাপা দেওয়া থাক এখানে, তারপরে আলুর পরোটাটা বানিয়ে নিই আগে। এখন অফিস থেকে এসছে, আর এই এখন মাছ নিয়ে এসছে, তার মধ্যে এখন কারেন্ট অফ। ভালো লাগে বলো মানুষের? ওই পেপারটা ওখানেই রাখো, আঁশগুলো ফেলতে লাগবে, এখন আপাতত ওরকম থাক রাখা। তুমি বেসিনে গিয়ে হাত ধুয়ে নাও, যাও ওখানে। এখন হঠাৎ কারেন্ট অফ হয়ে গেল, আর এই প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কারেন্ট অফ আর ভালো লাগে না। এই যে মোমবাতি জ্বালা রয়েছে, এখন আমি এর মধ্যে পুরগুলো ভরে রেখে দিচ্ছি। আর পুর বানানোর ভিডিওটা সামহাও আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে, তো সেই জন্য এখন পুরটা বানাতে আমি এখানে বসেছি। পুরটা বানানো হয়ে গেছে, তো ভাবলাম যে এখন এর মধ্যে পুরটা ভরে রেখে দিই, রাহুল আসলে তাহলে বানাতে সুবিধা হবে। তো এখানে আমি তিনটেই করছি, যেহেতু ও যদি সন্ধ্যাবেলা দুটো খায় তো খাবে, আর একটা আমি খাবো। যেহেতু আজকে কোনো তেমন টিফিন করার মতো কিছু ছিল না, যেহেতু দইটা ছিল, তো সেই জন্য ওটা দিয়েই করছি। আর আমি পুরের মধ্যে কিছুই দেইনি, আলু সিদ্ধ, তার মধ্যে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা আর একটু জিরের গুঁড়ো আর নুন মিষ্টি হলুদ যেরকম দেয়, তো সেরকমই দিয়ে পুরটা বানিয়েছি। আর পুরটা একটু বেশি করেই দিচ্ছি, আলুর পরোটাতে পুরটা একটু বেশি হলে কিন্তু খেতে দারুণ লাগে। তো এখানে পুরটা দিয়ে আমি খুব ভালো করে মুখটা একদম সিল করে দিচ্ছি। আর ভালো করে দিয়ে একদম এরকম গোল করে নিলে, হাতের মধ্যে দিয়ে খুব ভালো করে গোল করে নিলে কি হয়, পুরটা ফেটে বেরিয়ে যায় না। আর যখন বেলার সময় আমি একটু ময়দা দিয়ে বেলবো, তেল দিয়ে বেলতে গেলে সাধারণত ফেটে যাওয়ার চান্স থাকে, তো সেই জন্য আমি ময়দা দিয়ে বেলবো। এতে মানে ভাজতেও সুবিধা হবে, যেহেতু প্রথমে তো ভালো করে সেঁকে নিতে হবে আর তারপরে গিয়ে ভাজবো, তো ততক্ষণে কোনো ছিঁড়বে না বা কোনো কিছু অসুবিধা হবে না। তো এখানে আমার তিনটে বানানোর পরেও অল্প একটু পুর রয়ে গেছিলো, তো সেই পুরটা আমি রেখে দিয়েছিলাম। পরে আমি গরম ভাতের সাথে সেটা খেয়ে নিয়েছি। গরম ভাতে কিন্তু পুরটা খেতে খুব একটা খারাপ লাগেনি আমার, ভালোই লেগেছিল। এখন সন্ধেবেলা বিদিশা বানাচ্ছে আলু পরোটা, আর দই আছে সঙ্গে। যাতে পুরটা খুব বেশি হয়ে গেছে। হ্যাঁ ঠিকই আছে, অসুবিধে কি আছে, ফুলের জন্য টেস্টটাও ভালো হবে। ভালোও লাগে না, তাই না? হ্যাঁ, তো এটাই আজকে সন্ধেবেলার টিফিন। এবার কি বাটার দিয়ে ফ্রাই হবে? সাবাস, আমরা হেলদি, তো হেলদি কনসেপ্ট। তুমি একটা আলু পরোটার দোকান দাও। আমি আর কিসের দোকান দিতে ভালো হবে? এই যে আলু পরোটা, এই হচ্ছে দই, টক দই, তার মধ্যে চিনি দেওয়া, নুনও দেওয়া আছে। দেখাও। এবারে তো কড়াইশুটির পরোটা খাওয়া হলো না, মানে কচুরি খাওয়া হলো না, তো সেই জন্য আজকে ভাবলাম একটু দই যখন আছে তো করি, সেই জন্য। দারুণ খেয়ে দেখো।
এখন বাজে 7:30। আমি এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করছি রাতের জন্য। আর এখানে সব মাছটা রাহুল ভেজে দিলে ওটা ভাজা রয়েছে, কালকেও হয়ে যাবে। আর আজকে রাত্রে 3 পিস মাছ দিয়ে ঝোল করবো। আর এটা মাছের তেল, ও যদি মাছ ভাজা দিয়ে ভাত খায় তো সেই জন্য এটা হয়ে গেলে আপাতত তেমন কোনো কাজ নেই। আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে হঠাৎ করে মাথার এই মাঝখানটাতে, তো সেই জন্য এটা হয়ে গেলে একটুখানি বসবো, বসে তারপরে আবার রাতে ভাত করতে হবে, 9টা বাজলে ভাত বসাবো। তো এইসব নিয়েই চলবে আজকে আর কি। মাছের ঝোলটা আপাতত হলে আমি হয়ে যায়। এখন বাজে রাত ওই 9:45 মতো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর একজন এসে পরে শুয়ে পড়েছে কম্বল মুড়ি দিয়ে। আর আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আমি বাসন টাসন মেজে সব গুছিয়ে রেখেছি। কাল সকালে উঠে যেহেতু রান্না করতে হবে, তো সেই জন্য সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, নিয়ে মোটামুটি সব কাজ কমপ্লিট। আর এখন বেশ ঠান্ডা লাগছে। তো এখনকার মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। যেহেতু আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করেছি, তো কালকেও কন্টিনিউ করব। তো ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট। মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে সকাল 7:30। আমার সকালে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে ঘর টরগুলো ঝাঁট দিতে গেলাম। আর সকালে ঝাঁট দিতে গিয়েই এক কাণ্ড হলো, ঝাঁটাটা ভেঙে গেল। যদিও 1 বছর মতো হয়েছে, তো এটা যে একদম এরকম পরিস্থিতিতে রয়েছে সেটা আমি জানতাম না, তাহলে কালকেই কিনে নিয়ে আসতাম। তো যাই হোক, ঝাঁটাটা পুরো ভেঙে গেছে, আজকেই কিনতে হবে একটা ঝাঁটা। তো আর কি করার আছে। তো সকালবেলা উঠে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, রাহুল গেছে বাথরুমে। আজকে তরকারি সব করা আছে, ও টিফিনে যেটা নিয়ে যাবে বা খেয়ে যাবে সবই করা। তো এখন আর সেরকম কিছু করতে হবে না, শুধু ভাতটা হয়ে গেলেই এখন আপাতত কাজ মিটবে। এখানে আমি ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখেছি। আর এখানে আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, এটাও খেয়ে চলে যাবে। আর তরকারি রয়েছে, ওটা দিয়ে তো হচ্ছে টিফিন নিয়ে যাবে। আর এই যে হচ্ছে আমার ঝাঁটার অবস্থা, এই যে 2 টুকরো হয়ে গেছে ঝাঁটা একদম। বাজে সকাল 10টা। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছে। আর আমাকে এক্ষুনি একটু বেরোতে হবে, একটু যেতে হবে ব্যাংকে। তো সেই জন্য তাড়াহুড়ো করে আমি এখানে এই পাউরুটির মধ্যে ডিম সিদ্ধ আর মেয়োনিজ দিয়ে বানিয়ে নিয়েছি, এটাই খাবো। খেয়ে এক্ষুনি বেরোবো। আর ফেরার পথে ভাবছি যদি ঝাঁটাটা পাই তো একবারে কিনে আনবো, তাহলে আর বিকালে বেরোতে হবে না। তো তাড়াতাড়ি খেয়ে আমি আগে যাই, ঘুরে আসি, তারপরে অন্য কাজ করব। আমি ওই ব্যাংক থেকে ঘুরে এলাম একটু বিশালের মলটাতে। এখানেই দেখছি যে এখানে ঝাঁটা রয়েছে, তো এখান থেকেই একটা ঝাঁটা নিয়ে নিচ্ছি। আর ভাবছি একটা মপারও নিয়ে নেবো একেবারে, দেখি যদি মপারটা ভালো পাওয়া যায়। এখানে আসলে মনে হয় কী কিনবো আর কী কিনবো না, এত জিনিস ভর্তি রয়েছে। তো দেখি একটা ভালো দেখে মপার নেব, এখানে অনেক রকমের মপার আছে। তো দেখি যেটা পছন্দ হবে তো সেরকম একটা নিয়ে নেব। চলে এলাম, আজকে খুব ভালো রোদ উঠেছে। তো যাওয়ার সময় সব জামা কাপড়গুলো এখানে দিয়ে গেছিলাম, আশা করি শুকিয়ে যাবে। তো শুকিয়ে গেলে তুলবো, এখন তো আপাতত থাক দেওয়া।
এখানে আমার মাছের কালিয়া একদম ধোয়া ওঠা রেডি। একটু বেশি করেই করলাম যেহেতু অনেকটা মাছ, তো কালকেও হয়ে যাবে সকালবেলাটা, তো করে নিলাম। নিয়ে আমি এখন যাচ্ছি একটু বাইরে গিয়ে একটুখানি বসবো, চুলটা একটু শোকাবো আর একটু বসে। আজকে খুব ভালো রোদ উঠেছে, তো সেই জন্য। যেমন সুন্দর রোদ উঠেছে তেমন আজকে হাওয়াও দিচ্ছে। আমার জামা কাপড়গুলো সব উল্টে পাল্টে পড়ে যাওয়ার মতো হয়েছে, তো এইগুলো এখন উল্টে দিই সব কটা। প্রায় শুকিয়ে এসছে জামা কাপড়, আজকে খুব সুন্দর রোদ উঠেছে। আজকে বিছানার চাদর, রাহুলের জিন্সের প্যান্ট সব কেচেছি আজকে আমি। এটা হলো আমার দুপুরের লাঞ্চ। এতে ভাত আর মাছের ঝোল আছে, 1 পিস মাথা আর 1 পিস মাছ নিয়েছি আর 2 পিস আলু। তো এটাই আমি এখন খেয়ে নেব। আর তার কারণ হচ্ছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, এই মাথার এই সাইডটা পুরো ফেটে যাচ্ছে যন্ত্রণায়। তো খেয়ে দিয়ে ভাবছি একটু অমৃতাঞ্জন লাগাতে হবে মাথায়, তো লাগিয়ে একটুখানি রেস্ট নেব। তো ততক্ষণ খেয়ে নিই, যেহেতু আজকে মনে হয় স্নান করেই রোদে বেরিয়েছিলাম, তো সেই জন্য মাথাটা খুব ধরেছে আর ভীষণ যন্ত্রণা করছে। তো এতক্ষণ তো শুয়েছিলাম রান্না করার পরে, এখন আগে খেয়ে নেব, তারপরে একটু রেস্ট করব। এখন বাজে হচ্ছে বিকেল 4টে। রাহুল অফিস থেকে চলে এসছে, সে বলছে চা করো, তো এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি। আর ও এখন বারান্দাটা একটু পরিষ্কার করে দিচ্ছে। বারান্দাটা প্রচণ্ড নোংরা হয়েছে, ধুলো ভর্তি একদম, তো সেই জন্য। একদম কালো নোংরা জল বেরোচ্ছে। বাথরুমে এটা চলছিল, বন্ধ করে দিয়েছি, হ্যাঁ। দেখো ওই ঘরের দরজার তলা দিয়ে জল না ঢোকে। নোংরা। এই পুরো ব্যালকনিটা রাহুল এখন পরিষ্কার করলো, একদম শেষ পর্যন্ত নিয়ে গেছে। প্রায় 3 থেকে 4 বালতি জল দিয়ে পুরো ব্যালকনিটা ধুয়ে দিল। এখন এখানে রাহুল ওর অফিসের কিছু কাজ করছে, কিছু কাজ আমাকে দিয়ে করাচ্ছে। আর এখানে চা খেলাম আমরা, তো চায়ের কৌটো, চায়ের কাপ, বিস্কিটের কৌটো, জলের বোতল সব আছে। তো এখন সব অনেক দিনের কাজ নিয়ে বসেছে, ও কিছুটা করছে আর কিছুটা আমি এখন করে দিচ্ছি। আমার মাথা যন্ত্রণা করছে, আমি চুপচাপ বসেছিলাম, এখন বলে এই কাজগুলো করো। তো এখন এই করে দিচ্ছি, কিছুটা আমি অল্পই করছি, বাকিটা ওই করে নিচ্ছে। হচ্ছে বাজে রাত 10টা 15, এখন সবে মাত্র কারেন্ট এলো আর আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি এই অন্ধকারে বাতি জ্বেলেই সমস্ত বাসন কোসন সব মেজে রেখে দিলাম, কারণ সকালে উঠেই রান্না করতে হবে। আর কাল শনিবার, কাল সব কিছু নিরামিষই করতে হবে, তো সেই জন্য সব কাজকর্ম করা হয়ে গেছে কমপ্লিট একদম। আর এখন সবে মানে স্কিন কেয়ার করে নিয়েছি, মুখে যে আখরোটের তেলটা মাখি ওটা মেখে নিয়েছি। আর এটা মাখলে আমার ভীষণ উপকার হয়েছে, মানে পুরো ট্যান উঠে গেছে। আগে আমার কপালে ভীষণ ট্যান পড়তো, সেটা এখন পুরোটাই উঠে গেছে। কোনো আর স্কিনে আমার কোনো প্রবলেমও হয় না, কোনো দানা বা কোনো জিনিস কিছুই বেরোয় না। তো মোটামুটি খুব ভালোই কাজ করেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লাগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো।